আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আপনাদের দেখাবো লাকিউল্লার সেন্টারে ঐতিহ্যবাহী এক রাজাদের বাড়ি, যেখানে ছিল অনেক সুন্দরতম বাড়ি, অনেক সুন্দর কারুকাজ। দেখুন দুই পাশে কত সুন্দর রাস্তা, তার মাঝে কিন্তু একটি পুকুরের মতো খনন করে রেখেছে। এখানে চারপাশ দিয়ে পানি ভর্তি ছিল, চারপাশে পানি ভর্তি থাকে। বিল্ডিংটি চারপাশে পানি ভর্তি, মাঝখানে পুরা তার যে বিল্ডিংটা দুর্গটা তৈরি করা হয়েছে, এটার ভিতরেই তারা থাকতো। দেখুন চারপাশে পানি ভর্তি ছিল, আর এই পানির ভিতরে অনেক ধরনের কুমির টুমির হাবিজাবি সব ছিল, যাতে সৈন্যরা এসে সরাসরি ঢুকতে না পারে। আর এখানে প্রবেশ করার জন্য শুধু একটি মাত্রই গেট করা আছে এখানটা দিয়ে, আর চারপাশ দিয়ে আপনার এইরকম কূপ খনন করা আছে। এখানে পানি ভর্তি থাকতো আগে। তো আপনাদের নিয়ে যাবো এখন আমি দুর্গটির ভিতরে। এটা হচ্ছে দুর্গটির প্রধান ফটক। এই ফটকতেই যারা প্রবেশ করত। এটা হচ্ছে ইতালির লাকিউল্লা শহরে, লাকিউল্লা সেন্টারে। তো আপনাদের নিয়ে যাচ্ছে এখানে। আমি আজ এখানে নতুন, যার কারণে আপনাদের পুরোটা আমি বলে বোঝাতে পারবো না। চোখে দেখায় অনেক সৌন্দর্য, যা বলার বাইরে। এটা আসলে ক্যামেরায় ফুটে ওঠা সম্ভব না। মনোমুগ্ধকর একটা জায়গা। দেখুন এটা মনে হচ্ছে এখন রাস্তা, কিন্তু আসলে এটা একটা রাস্তা নয়, এটা একটা ব্রিজ। এই যে এই পুকুরটা, এই পুকুর খনন করা ছিল, এই পুকুরের উপরে কিন্তু এই ব্রিজটা করা, কিন্তু রাস্তার মতো ডিজাইন, অনেক সুন্দরভাবে কারুকাজ করা। দেখুন কত সুন্দর গোপনীয় সিস্টেমে এক একটা সিস্টেম করেছে, কত ভারী বিল্ডিং, যা বলার বাহিরে। এটা হচ্ছে প্রধান ফটক। প্রধান ফটকে একটা কারুকাজ করা আছে, অনেক সুন্দর। এটা কি দেখতে পাচ্ছেন? বিল্ডিংটির ভিতরে ঢুকে পড়লাম, ঢুকতে আমার চোখে পড়ে গেল এই পাশের দিকটা কি যেন আছে জানি না। এখন এগুতে রইলাম। ভিতরে একটা মিউজিয়াম দেখা যাচ্ছে, কিন্তু রুমটির ভিতরে ওটা কি দেখা যাচ্ছে এত বিশাল ভয়ানক, বুঝতে পারতেছি না এখান থেকে, আসলে কি জানি না। এটা তো একটা হাতির কঙ্কাল, অনেক বড়, অনেক বড়। এই হাতিটার ছবি এখানে কারুকাজ করা আছে। হাতিটার ছবি, এর দুটা শিং ছিল, একটা শিং পড়ে গেছে, হাতি আছে। E soprattutto la prezza in un periodo molto precedente da Vediamo che ci sta stato. এই হচ্ছে সেই ভিডিও যেখান থেকে এই কঙ্কালটা কালেক্ট করেছিল। অনেক পুরনো এই কঙ্কালটি, আপনারা দেখতে পাচ্ছেন। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। আমরা তো মনে হলো এই কঙ্কালটি আসলে ফেক, কিন্তু আসলে এই কঙ্কালটি আসলেই সত্যি। আস্তে আস্তে বের করতেছে। তো মিউজিয়ামটার ভিতরে আমি আপাতত এখানটায় আছি, কঙ্কালটা দেখাতে চেষ্টা করতেছি আপনাদের সাথে। কঙ্কালটি দর্শক ছবি তুলতেছে, অনেকে ভিডিও করতেছে। এই মিউজিয়ামটি দেখার দায়িত্বে এই লোকটি আছে। আসলে এই ইতালিয়ান লোকগুলো খুব ভদ্র, মানুষকে অযথা নষ্ট করে না। এখন আমি লোকটি থেকে বের হয়ে যাচ্ছি, দেখি আশেপাশে আর কি আছে, এখনো জানি না। এই ফটকটিও বন্ধ করা আছে।
এর ভিতরে আরো অনেক রহস্য লুকিয়ে আছে যা নিষেধ, এটাও বন্ধ। এই মাঝে একটি মাঠ আছে, এখানে কারুকাজের কাজ চলতেছে। পুরোনো দিনের এই ঐতিহ্য সুন্দর করার জন্য কাজ চলতেছে। দেখুন দেখুন এটা কি, এটা একটা সুড়ঙ্গ পথ হাওয়া বাতাস ঢোকার জন্য নিচের ফ্লোরে। এখান দিয়ে কি দেখা যাচ্ছে, Invece con Nori এটা একটা স্টোর রুম বানিয়ে রেখেছে তারা। এদিকটা কি আছে, যাতায়াত নিষিদ্ধ করা আছে। এখানে ভয়ঙ্কর একটা বিষয়, এখানে ভিতরে নিচে যাওয়ার জন্য প্রবেশ পথ যা আপাতত বন্ধ করা আছে, হয়তো বা কোনো রিস্কি বিষয় আছে ভিতরে, সেই জন্য এটা বন্ধ করা আছে, কেউ যায় না, সরকারিভাবে বন্ধ। ভয়ানক একটি মূর্তি, খেয়াল করুন। আলো স্বল্পতার কারণে ভালো বোঝা যাচ্ছে না। এদিকে উপরে যাওয়ার রাস্তা, কিন্তু এদিকে এখন আর কেউ যায় না। এদিকটা কীভাবে নিচের দিকে টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। এদিকটা একটা ফটক, কিন্তু সিঁড়ি তালা করা আছে, তালা লাগানো বন্ধ। এই ভিতরটা কি আমি জানি না, আমার ভয় করতেছে একা একা। না, এটা খালি রুম। দেখুন এটা বন্ধ করা আছে, হয়তো ভিতরে কোনো সমস্যা আছে। দেখুন কীভাবে তালা লাগিয়ে রাখছে, এখানে তালা লাগানো। ভিতরে ভয়ানক কিছু আছে একটা, যেহেতু অনেক পুরোনো বিল্ডিং। তো আমার খুব ভয় করতেছে, এখানটা আমি আর থাকতে পারতেছি না। তো এখান থেকে চলে যাব, এখান থেকে চলে যাচ্ছি। এগুলো টোটালি সব পাথরের মূর্তি, পাথরের দিয়ে কারুকাজ করা। এখানে আশেপাশটা যাওয়ার জন্য আর কোনো পথ রেখেছি কিনা আমি জানি না। তো ভিডিওটা আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।